আমাদের ইউটিউব চ্যানেলে আবার একবার প্রত্যেককে স্বাগত। আমরা লাস্ট ভিডিওতে রিপাবলিক ডে সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমাদেরকে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিতে হয়েছিল, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে ব্রিটিশার্সরা আমাদের উপর রাজত্ব করতে সক্ষম হয়েছিল কি কারণে? কিছু তো কারণ আছে যে কি কারণে তারা আমাদের উপর রাজত্ব করেছে। কারণটা হচ্ছে যে এরা বোঝাতে সক্ষম হয়েছিল আমাদেরকে যে এরা সুপিরিয়র, অর্থাৎ ব্রিটিশার্সরা আমাদের থেকে ভালো, আমাদের তুলনায় ভালো, আমাদের থেকে সমস্ত দিক থেকে তারা বেটার, তারা সভ্য অর্থাৎ সিভিলাইজড, তারা সভ্য বা সিভিলাইজড। তার মানে একটা ইউরোপিয়ান কনসেপ্ট বা ইউরোপ, অ্যাকচুয়ালি ইউরোপ যদি ম্যাপ দেখা হয়, ওয়ার্ল্ডের ম্যাপ আমরা যদি দেখি, তাহলে এই ভাগে যদি আমরা এইভাবে ভাগ করি, ইউরোপ এইরকম একটা জায়গাতে পড়ছে, এরকম একটা জায়গাতে। এর ডান দিকে যেটা পড়ছে ইস্ট, এটাকে বলা হয় প্রাচ্যের দেশ, পূর্ব দিকটা সেটা প্রাচ্যের দেশ, আর এই দিকে যেটা থাকছে তাহলে সেটা পাশ্চাত্য বা ওয়েস্টার্ন। তাহলে ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী একটা টার্ম আছে, টার্মটা প্রায় প্রত্যেকেরই জানা, যে হোয়াইট ম্যানস বার্ডেন। হোয়াইট ম্যানস বার্ডেনে কি বোঝানো হয়? যে যারা এই ওয়েস্টার্ন কান্ট্রির যারা মানুষ, যারা ওয়েস্টার্ন কান্ট্রির, তারা মনে করে যে তারা সিভিলাইজড, আর ইস্টার্ন কান্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই, ইনক্লুডিং ইন্ডিয়া, তারা প্রত্যেকেই আনসিভিলাইজড বা অসভ্য। যদি বলা হয় অসভ্য, অর্থ এখানে আনসিভিলাইজড, অসভ্য বা আনসিভিলাইজড। এবার এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কতটা সত্য সেটা আমরা একটু দেখব, যে কনসেপ্টটা ঠিক নাকি ভুল। তার জন্য আমাদেরকে একটু ফিরে যেতে হবে ইতিহাসে। ইউরোপিয়ান যে কনসেপ্ট সিভিলাইজড আর আনসিভিলাইজড ওয়ার্ল্ডের, সেটা কতটা সত্য সেটা বোঝার জন্য আমাদেরকে একটু ইতিহাসের পাতায় নজর রাখতে হবে। যে সময় ইংরেজরা ভারতবর্ষে এসে শাসন করছে, মোটামুটিভাবে ইংরেজদের চার্টার যে পাস হয়েছিল 1600 সাল 31শে ডিসেম্বর, তারপর থেকে তারা অধিকার জন্মাতে শুরু করে আমাদের এখানে 1757 এর পর থেকে। মোটামুটিভাবে 1757 এর পর থেকে আমরা 1947 পর্যন্ত, যেটা 190 ইয়ার্স, অলমোস্ট 200 বছর, 190 বছর, প্রায় 200 বছর তারা শাসন করেছে প্রায়। তাহলে এই 200 বছরের মাঝখানে এইখানটাতে তারা বোঝাতে পেরেছিল, আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আমরা তাদের তুলনায় ইনফেরিয়ার, বা তারা আমাদের থেকে অনেক বেশি সুপিরিয়ার, আমরা বুঝেছিলাম সেটা। ঘটনাটা হচ্ছে কি, মাঝখানে 1861 সালে আলেকজান্ডার কানিংহাম নামের এক ভদ্রলোক, তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠা করেন। যার মেইন কাজ কি ছিল? যে বিভিন্ন আর্কিওলজিক্যাল সাইটস ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো পুরোটা মিলিয়ে, তাহলে এই যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে আর্কিওলজিক্যাল সাইটগুলো রয়েছে, সেগুলোকে খনন করা, সেগুলোকে খুঁজে দেখা যে কোথায় কোথায় কী আছে। তিনি কয়েকটা তার মধ্যে জায়গা খুঁজে পেয়েছেন, যেমন সারনাথ, সাঁচি স্তূপ প্রভৃতি জায়গাগুলো তিনি খননের ফলে খুঁজে পেয়েছিলেন। এবার এর ফলে কি হয়? এর ফলে একটা ইন্টারেস্ট তৈরি হয়, সেই মুহূর্তে প্রত্যেকের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে আরও বিভিন্ন কিছু সাইট হয়তো থাকতে পারে। আসল ঘটনাটা ঘটে কখন? আসল ঘটনাটা ঘটে 1921, একটা ঐতিহাসিক সাল 1921। কি ঘটনা ঘটে? 1921 সালে দয়ারাম সাহানি
দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কি করেন, হরপ্পাকে খনন করেন বা হরপ্পা খুঁজে পান। খননের ফলে খনন কার্য চলতে থাকে, হরপ্পাকে খুঁজে পান। হরপ্পা হরপ্পা খুঁজে পান। ঠিক তার পরের বছর 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আর.ডি. ব্যানার্জি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি মহেঞ্জোদারো খুঁজে পান। মহেঞ্জোদারো খুঁজে পান। এর ফলে কি হয়, এইখান থেকে আমরা ফিরে যাচ্ছি প্রায় আজ থেকে 4000 বছর আগে। মোটামুটিভাবে যে আমাদের সিন্ধু সভ্যতা সেটা 2500 BC থেকে শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বইতে সেটা 2600 BCও করা আছে, কোনো সমস্যা নেই। 2500 2600 দুটো বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছেন। কোনো জায়গাতে উইকিপিডিয়াতে 2600 আছে, কিছু বইতে 2500 আছে, তাহলে আমরা যে কোনো একটা ধরলেই হবে যে 2500 বা 2600 BCতে সিন্ধু সভ্যতা শুরু হয়। সিন্ধু সভ্যতা শুরু হচ্ছে মেইনলি সিন্ধু নদীকে কেন্দ্র করে। সিন্ধু নদী আর তার যে ট্রিবিউটারি ছিল সেই সিন্ধু নদ, অ্যাকচুয়ালি সিন্ধু নদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতা সিন্ধু সভ্যতা, যেটা মেইনলি আজকের সময়ে দাঁড়িয়ে যদি দেখি আমরা বেশিরভাগটা পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে আছে। আফগানিস্তানে দু একটা সাইড ছিল তখন সেই মুহূর্তে। সিন্ধু সভ্যতা এটার নামকরণ কে করেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই নামকরণটা করেন স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার নামকরণ করেন। সিন্ধু সভ্যতাকে আরও হরপ্পান সিভিলাইজেশন বলা হয়, হরপ্পা সভ্যতা বলা হয়, কারণ হরপ্পা যে সাইটটা সেটা প্রথম খুঁজে পাওয়া গেছিল, সেই কারণে হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়। এইবার 2500 BC, তার মানে 2500 BC আর আজকের হচ্ছে 2025 আর 2500 BC, তার মানে অলমোস্ট 4525 বছর আগের কথা। 4525 বছর আগে আজ থেকে। সেই সময় যে সময় ইউরোপের মানুষ তারা বনে জঙ্গলে বাস করত, বারবারিজম বলা হচ্ছে যেটাকে, বনে জঙ্গলে বাস করত। আমাদের এখানে তখন সভ্যতা শুরু হয়ে গেছে। সভ্যতা কি হয়েছিল, সেই সভ্যতার বৈশিষ্ট্য কি কি, সেই সিন্ধু নদকে কেন্দ্র করে সেখানে যে সভ্যতা তৈরি হয়েছিল তার মধ্যে কয়েকটা শহর ছিল, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, রাখিগড়ি, আরও সাইট ছিল কয়েকটা, তার মধ্যে উল্লেখযোগ্য এইগুলো। এবার হরপ্পা আর মহেঞ্জোদারো এটা বর্তমান পাকিস্তানে অবস্থিত। সেই মুহূর্তে সব থেকে বড় সাইট ছিল মহেঞ্জোদারো। এটা হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট, সবচেয়ে বড় শহর। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর মহেঞ্জোদারো। যদিও 2014 যে এক্সকাভেশন তার ফলে জানা গেছে যে রাখিগড়ি মহেঞ্জোদারোর থেকেও বড়, কিন্তু আমাদের যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে মহেঞ্জোদারো, আমরা আপাতত সেটাকে ধরেই চলব। রাখিগড়ি ভারতবর্ষের মধ্যে অবস্থিত, বর্তমান ভারতে অবস্থিত, যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে বর্তমান ভারতের অবস্থিত সব থেকে বড় শহর রাখিগড়ি। বর্তমান ভারতবর্ষের সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর। লোথাল ছিল একমাত্র বন্দর সিন্ধু সভ্যতার। ধোলাভিরা গুজরাটে অবস্থিত, হরপ্পা পাকিস্তানে। এবার এই যে সাইটগুলো যেগুলো, এগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য ছিল যে আমরা একে সভ্যতা বলছি সেই মুহূর্তে, কি কারণে? আর যে সময় 2600 BC বা 2500 BC সময়ে, সেই সময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেখানে বারবারিজম চলছে, মানে তারা বনে জঙ্গলে থাকে, যাযাবরের মতো জীবনযাপন করে, সেই রকম অবস্থা। তাহলে এই সময় আমাদের এখানে সভ্যতা শুরু হয়ে গেছে। বৈশিষ্ট্য ছিল যে এক হচ্ছে টাউন প্ল্যানিং। কি ছিল টাউন প্ল্যানিং? যে এখানে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা, দু একটা বাদ দিলে প্রায় প্রত্যেকটাতে সেখানে দুটো করে ভাগ ছিল। একটা হচ্ছে ওয়েস্টের দিকে আর একটা ইস্টের দিকে।
ওয়েস্টের দিকটা একটু হাইটে ছিল, উঁচু জায়গাতে। ওয়েস্টের যে পার্ট, টাউনটার মধ্যে ওয়েস্টের যে পার্ট সেটা একটু উঁচুতে ছিল, আর ইস্টের যে পার্ট সেটা একটু নিচুতে ছিল। এরকম তো নয়, আমি জাস্ট বোঝানোর জন্য করছি যে ওয়েস্টের পার্টটা উঁচুতে ছিল, ইস্টের পার্টটা নিচুতে ছিল। উঁচুর যে পার্টটা, এটা মনে করা হতো যে উঁচু যে পার্টটা ছিল সেইখানে হায়ার ক্লাসের মানুষরা থাকতো, উচ্চ শ্রেণীর মানুষরা। তখনও পর্যন্ত কাস্টিজম আসেনি, বর্ণভাগ তখনও হয়নি, তো সেখানে উচ্চ শ্রেণীর মানুষরা থাকতো। আর নিচের যে পার্টটা, সেখানে মনে করা হতো যে কমন মানুষ যারা থাকতো বা নিম্ন শ্রেণীর মানুষ যারা থাকতো, সাধারণ মানুষ যারা থাকতো, তারা নিচের পার্টে থাকতো। এই দুটোর নাম আছে। এখানে কি বলা হচ্ছে, এটাকে উঁচু যে পার্ট, পশ্চিমের যে উঁচু পার্ট, সেটাকে বলা হচ্ছে সিটাডেল, সিটাডেল। আর নিচের যে পার্ট, এটাকে বলা হচ্ছে লোয়ার টাউন, লোয়ার টাউন। টাউন বলা হচ্ছে কিন্তু কমন মানুষের জন্য এটা, এটা সিটাডেল। কিন্তু প্ল্যানগুলো সব কিছু সেম ছিল, অলমোস্ট সেম ছিল প্ল্যানগুলো। কীরকম ছিল, এখানে যে রাস্তার প্ল্যানিং, এবার রোড প্ল্যানিং, রাস্তার প্ল্যানিং, রাস্তা কীরকম ছিল মুছে দিই। এখানের যে টাউনের মধ্যে যে রাস্তা ছিল, সেগুলো অলমোস্ট প্রত্যেকটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করতো, এরকম অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রায় সবই 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এর মাঝখানে বাড়ি আছে, এখানটাতে বাড়ি আছে, এখানে বাড়ি আছে, এখানে আছে, এখানে আছে, এরকমভাবে। এবার রাস্তাগুলো পরপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। কতটা সুপরিকল্পিত হলে এটা হতে পারে। আর এর থেকেও বড় আরেকটা ব্যাপার, যে এখানে ড্রেনেজ সিস্টেম যেটা ছিল, ড্রেনেজ সিস্টেম, নিকাশি ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা যেটা, এখানের যে ড্রেনেজ সিস্টেম ছিল, সেটা সেই মুহূর্তের আমাদের এখন যে ড্রেনেজ সিস্টেম, যদি বর্ষা হয় হঠাৎ করে, যে কোনো সময় যে কোনো জায়গা ভেসে যাচ্ছে, এখানে কিন্তু সেরকম ছিল না। তখন ড্রেনেজ সিস্টেম এত বেশি উন্নত ছিল। এটা বলা হচ্ছে আজ থেকে 4500 বছর আগের কথা, 4500 বছর আগে। 4500 বছর আগে ওয়েস্টার্ন কান্ট্রি কেমন ছিল, আমরা কেমন ছিলাম, এবার সেখান থেকে আমাদেরকে বোঝানো হলো যে আমরা আনসিভিলাইজড, আমরা সিভিলাইজড নই, তারা সিভিলাইজড। তাদের দায়িত্ব এটা, হোয়াইট ম্যানস বার্ডেন যেটাকে বলা হয়, যে তাদের দায়িত্ব এটা যে তারা আমাদেরকে সিভিলাইজড করবে। এখানে সিন্ধু সভ্যতার আমরা সীমানাটা একটু দেখে নিই, যে সিন্ধু সভ্যতার সীমানাটা কি, কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা উত্তরে বিস্তৃত ছিল। উত্তরে ভারতবর্ষের যে শেষ সীমানা, সেটা হচ্ছে মান্ডা। ভারতবর্ষের যে শেষ সীমানা, সেটা হচ্ছে মান্ডা। কিন্তু মান্ডার পরেও সে ছিল, সেটা ভারতবর্ষে বর্তমান ভারতে নেই, সেটা ছিল আফগানিস্তান, এখন বর্তমান আফগানিস্তানে, সেটা হচ্ছে সরতুঘাই, সরতুঘাই। তাহলে দুটো প্রশ্ন হতে পারে, যে ভারতবর্ষের মধ্যে অবস্থিত শেষ সীমানা সিন্ধু সভ্যতার মান্ডা, আর সিন্ধু সভ্যতার শেষ সীমানা সরতুঘাই। দক্ষিণে ছিল দৈমাবাদ, দৈমাবাদ যেটা বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। আর পূর্বে ছিল আলমগীরপুর, আলমগীরপুর যেটা আমাদের বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। আর পশ্চিমে ছিল সুতকাগেন্ডর, সুতকাগেন্ডর, এটা হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে, সেখানে অবস্থিত। এই ছিল সিন্ধু সভ্যতার সীমানা। এখানের সমস্ত কিছুটা জানার পর, সিন্ধু সভ্যতার ব্যাপারটা জানার পর, আমরা বুঝতে পারছি যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, সেই কারণে আমাদের ওপর 200 বছর রাজত্ব করা সম্ভব হয়েছিল। আজকে এই পর্যন্তই, পরে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।